মাত্র 4 রকমের সবজি দিয়া বাসায় বানাই নিলাম রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট চাইনিজ ভেজিটেবল। এই চাইনিজ ভেজিটেবলটা খাইতে এত বেশি মজা হয়েছিল আর পারফেক্ট হয়েছিল যে রেস্টুরেন্টের চাইনিজ ভেজিটেবলের টেস্টও হার মানাইব। কেমনে বানালাম সবকিছুই শেয়ার করবো আজকের ভিডিও। তো চাইনিজ ভেজিটেবল বানানোর লেগে প্রথমে এই জায়গায় লয়ে লইলাম আমি 4 রকমের সবজি লয়ে লইছি, বরবটি, গাজর, পেঁপে আর বাঁধাকপি। এই 4 রকমের সবজি দিয়েই আমি আজকে চাইনিজ ভেজিটেবলটা বানাবো। আমার ঘরে যেই সবজি আছিল এটি দিয়েই আজকে বানাবো। তো সুন্দর করে আমি এটিরে কাইটটা কুইটটা ধুয়া লইলাম। এখন আমি একটা পাতিল বয়া দিলাম, পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম। ভাই আমার রেসিপিটা ফলো করে যদি বানান তাইলে কিন্তু একেবারে পারফেক্ট চাইনিজ ভেজিটেবলটা হইব, পুরাই রেস্টুরেন্টের মতো খাইতে টেস্ট হইব। তেলের মধ্যে আমি কিছুটা তেল দিয়া তারপরে কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম। কাঁচামরিচ পেস্টটারে সুন্দর করে ভাইজা এক টুকরা মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংসটা কুচি কুচি করে কাইটটা লইছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। তারপরে এই জায়গায় আমি একটু সয়া সস দেওয়া উচিত ছিল, কিন্তু সয়া সস নাই, যার কারণে দিতে পারিনি। তো যাই হোক, আমি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম হইল একটু ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা কিন্তু দিতে হইব, ধনিয়া গুঁড়া দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আয়। তো যাই হোক, এখন আমি সবজিটি দিয়ে দিব, সবজিটি দিয়ে সুন্দর মতো ভাইজা পুরা নিতে হইব। তো সবজিটির আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশাই নিতেছি মশলার লগে। তো মশলার লগে সুন্দর করে সবজিটির মিশিয়ে সুন্দর করে ভাইজা নিতে হইব প্রথমে। তো সবজিটা সুন্দর করে ভাইজা নিয়ে এখন নিতে হইব একটা ম্যাজিক মশলা। 5 টাকার এই ম্যাজিক মশলায় কি এমন ম্যাজিক আছে আল্লাহই জানে, এত বেশি টেস্ট হয় এই ম্যাজিক মশলাটা ইউজ করলে। তো যাই হোক, ম্যাজিক মশলা দিয়া তারপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণের টেস্টিং সল্ট আর একটু লবণ। টেস্টিং সল্টটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কারণ টেস্টিং সল্ট কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আমি একটু স্বাদের জন্য আর কি, রেস্টুরেন্টে কিন্তু টেস্টিং সল্ট দেয়, যার কারণে আমি আর কি দিলাম। তারপরে দিলাম হলো চিনি। এই চিনিটা কিন্তু স্কিপ করা যাবে না, চিনিটা কিন্তু দিতে হইব। চিনিটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু রেস্টুরেন্টের স্টাইলের যেই স্বাদটা সেটা কিন্তু আপনারা পাইবেন না। এই ভেজিটেবল বানাইতে গেলে চাইনিজ ভেজিটেবলে কিন্তু চিনি দিতেই হয়, সব সময় চিনি ইউজ করতে হয়। তো যাই হোক, এখন সুন্দর করে আমি সবজিটারে কষাই নিতেছি, মানে একটু সিদ্ধ করে নিতেছি। এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি সুন্দর করে জাকানাকে স্টাইলের নাড়াচাড়া শুরু করতেছি। সুন্দর করে জাকানাকে স্টাইলের নাড়াচাড়া করে কিন্তু ডিমটা সবজির লগে পুরোপুরি মিশাই দিতে হইব। তো এখন আমি এই পর্যায়ে কিছুটা পরিমাণের পানি দিয়ে দিব, কারণ পানিটা দিয়ে আমি সবজিটা একটু সিদ্ধ করে নেব, হালকা সিদ্ধ করে নেব। এই সবজিটা কিন্তু দেখতে মনে হইব কাঁচা কাঁচা, কিন্তু এই সবজিটা কাঁচা থাকবো না, সবজির 1/3 অংশ সিদ্ধ করা হয়ে যাব, কিন্তু দেখলে মনে হইব যে সবজিটা কাঁচা কাঁচা, কিন্তু সবজিটা আসলে কাঁচা থাকবো না, একেবারে সিদ্ধ থাকবো। তো এই পর্যায়ে আমার সবজিটা কিন্তু মোটামুটি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কর্নফ্লাওয়ার গুলাই নিলাম, গুলাই নিয়ে এখন আমার সবজিটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। যখন আপনার সবজিটা পুরোপুরি রেডি হয়ে যাব ঠিক তখনই সেই পর্যায়ে আপনি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু একেবারে সবজিটা ঠিক হয়ে যাবে। থিকনেসটা কতটুকু আপনি রাখতে চান সেই অনুযায়ী কিন্তু আপনি পানি দিবেন। তো আমি পানিটা দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার সবজিটা কিন্তু ঠিক হয়ে গেছে গা। তো দেখেন আমি একেবারে পারফেক্ট পানি দিয়েছিলাম, যার কারণে আমার সবজিটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে, একেবারে দেখতে যেরকম পারফেক্ট হয়েছে খাইতেও পারফেক্ট হয়েছে। তো দেখেন এই যে আমি থিকনেসের পরিমাণটা কতটুকু রাখছি। তো আপনারা চাইলে আপনারা যতটুকু থিকনেস রাখতে চান ওই পরিমাণের পানি দিবেন, কিন্তু বেশি পানি দিলে আবার লেটকা হয়ে যাব। তো বেশি পানি দেওয়া যাবে না, পরিমাণ মতো পানি দিতে হইব। তো যাই হোক, আজকে সবজি রান্না কিন্তু আমার শেষ। দেখেন একেবারে রেস্টুরেন্ট স্টাইলের ঝাঁকানাকা সবজি কিন্তু আমি বানাই লেছি, একেবারে রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ ভেজিটেবল। এই ভেজিটেবলটা খায়া ভাই আমি নিজে সত্যি কথা নিজের প্রশংসা নিজে করতেছি। নিজের প্রশংসা নিজে করা ভালো না, কিন্তু এই সবজিটা খায়া আমি নিজের ফ্যান নিজেই হয়ে গেছি, এত বেশি মজা হয়েছিল। তো যাই হোক, আমার সবজি রান্না তো শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন, আর আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন এটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।